শালিকাকে তারাও কি দাঁড়া শালি তোর একদিন কি আমার যে কয়দিন লাগে করছো ও মারে আরে ঘড়ি পায়ে মরি পাইও না গো মই মারবা আমারে তালাক দিয়া যাইও না আরে এক তালাক দুই তালাক দিলাম স্বপ্নে বন্ধু পাবি রে তুই এই দাঁড়া 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 কি রে এত ভাব কিসের রে কই যাস এইদিকে আয় আস্তে এলাকার মানুষজন দেখলি খারাপ মন্তব্য করবি পারে কিসের খারাপ মন্তব্য করবি এতদিন ধরে তুই আমার সাথে প্রেম করে অন্য মানুষের বিয়ে করে তোর সমস্যা কি তুই আমাকে বিয়ে করলো না কিসের জন্য আগে সেই কথা কর শুনি কি ছিল না আমার বাপের হ্যাঁ দেখো কমলা তুমি আগে আমার সাথে তোমার যা সম্পর্ক ছিল এখন সব ভুলে যাও কেন করে ভুলে যাব এখন আমার বউ আছে কিসের জন্য এই জায়গায় আমার থাকার কথা ছিল আরে শোনো আমার এখন বউ আছে দুইটা মেয়ে আছে একটা সংসার আছে সোনার মতো হয়ে গেল এত তাড়াতাড়ি কে রে এই মেয়ে কি আগে হাতে করে লিয়ে আইছিল নাকি নাকি তোরই মেয়াও থেকে সময় লাগে কও এরকম মেয়ের স্বপ্ন তো আমিও দেখছিলাম তোর ঘরের বউ হব তোর বাচ্চার মা হব এই তুই যে ওকে বিয়ে করলো আমার বাপের কি অর্থ সম্পদেরই অভাব ছিল নাকি আমার রূপ যৌবনেরই অভাব ছিল হ্যাঁ তুই ওই বউয়ের তালাক দিব আর আমাকে বিয়ে করব আমার সাপ সাপ কথা কখন তুই কি করব আমাকে এখনই বলতে হবে কমলা এটা একটা কথা কইলা তা কি আমার একটা বউ আছে দুটো ফুটফুটে মেয়ে আছে হ্যাঁ তা আমি কি করব আমি সোনার মতো সংসার চকচকে সংসার কিভাবে তালাক দিয়ে আবার তোমাকে বিয়ে করব তাহলে আমি কি এরকম করে টোটো করে এরকম করে ঘুরবো খালি তোর পাশ যাই হোক তুমি কিন্তু কথাগুলি কিন্তু মন্দও বলো নাই বউ ছাড়ে দেওয়ার ব্যবস্থা করো হ্যাঁ ওই কেস কাছারি যা করার লাগে আমার বাপ হচ্ছে মেম্বার বোর্ডের দায়িত্বটা তুমি আমার উপরে ছেড়ে দাও ঠিক আছে এই কথাটা যদি তুমি আমাকে একটু আগে কইতে তাহলে কি আর আমার তো চিল্লি করা লাগতো আমি ওনার আগের মাথায় বুঝতে পারি না বুঝছো শোনো যাই হোক এর আগে আমি দুই চারটে বউ ছাইড়ে দিয়েছি এর স্বভাব আমি খুব ভালো করে বুঝি যে কেমনে কি করা লাগবে আচ্ছা আমি যাচ্ছি তুমি কোনো টেনশন করো না ওই বউ আমি আজকের মধ্যে যেভাবে পারি তালাক দেওয়ার ব্যবস্থা করতেছি কেস কাছারি একটু দেখে কিন্তু আচ্ছা তুমি আমাকে একটু দেখো বাপে একটু জানার হয়ে যে ফুটফুটে চকচকে সোনার মতো একটা ছাওয়াল আছে আমিও কিন্তু কম চকচকে না হাই রে বাবারে খিদি লাগছে তো আমি রানতে যাচ্ছি তোমার আব্বু তো চাইল মেল কিচ্ছু আনে না কি দিয়ে রাখবে এখন গাছে কটা ভেন কি রাজিস রে তুই কি রানবো তুমি তো তরকারি মরকারি কিচ্ছু কিনে আনো না যে গাছে কটা ভেন্ডি আসিল তাই ওরে আল্লাহ আমার নামে এত বড় বড় মিথ্যি কথা আমার কাছে এই কথাগুলি কয়া বেড়াস না জানি পাড়ার মানুষের কাছে তুই কত দুর্নাম বা আমার নামে করি বেড়াস শোনো আমি কারোর কাছে কলে কিছুই কইনি ঘরে একটা চাইল নিয়ে মেয়েটা সকাল থেকে খালি খিদি করতেছে কিরে আমার হবু শ্বশুরের জমি জমা সম্পত্তি তরকারি কোনো কিছু কি কম ছিল না কি আর আমার এই শুটকি পোকা আর ঢেঁড়স খাওয়া বাইচে থাকা লাগবে দুনিয়ার উপর তোক বিয়ে করছিলাম কে তোক না বিয়ে করে যদি আমার লুঙ্গিতে আগুন লাগা দিয়ে পুড়িয়ে মরে থাকতাম তা আমার খুব সুখের কপাল হইতি দেহ তুমি তো আগে এরকম করো না এখন কিসের লেগে এরকম করো এখন কিসের লাগে এরকম করে শুনবি চাস আমার খালি দোষ ধরিস আমার খালি ছুতে ধরিস দেহি মা শর্ত আজকে ওর একদিন কি আমার যে কয়দিন লাগে সার্বি মনে রাখি মা সর আজকে ওর একদিন কি আমার দেখো নতুন মা আনবো নতুন মা তুই শুটকি ঢেঁড়স না যে আমাকে খাওয়াস আর আমার মুখে তর্ক করিস বিটি তুমি কোনো টেনশন করো না তোমার জন্য মা চেঞ্জ করবো যেমন প্লাস্টিক চেঞ্জ করে মাও চেঞ্জ করা যায় যুগে তুমি জানো কিছু করগা আগে তো ভালোই লাগছে এখন পাইছো ওই মেম্বারের মেয়ে না হ্যাঁ আমার তো স্বভাবই এরকম তুই জানে বুঝে আমাকে বিয়ে করছিল না এখন কিসের জন্য তুই আমাকে দুর্নাম করিস রে এখন কে আমার গায়ের উপরে দোষ চাপাস ইটের বুঝা বয়া বেড়ান লাগে তকলি
আমি আজকে চলে যাচ্ছি, এই মিয়া নিয়ে চলে যাচ্ছি, মেম্বারের মেয়ে কাছে আমি বিয়ে করে দিয়ে আসবো। না দেখো তুমি যাও না, দেখো যাও না, আমার নিয়ে একলি খবরদার, কোন যাচ্ছ তুমি? তুই আমার শার্ট ছাড়ি দে, কম দামে না, শার্ট দেখো, ছিঁড়ে যাবে। দেখো তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, তুমি যাও না। আবার আমার পায়ে ধরে না, নতুন তুমি লুঙ্গি যাও নষ্ট না, করে দিলি। শোনো তুমি যাও না, সর করছি। দাও যাও না, যাও না এই, তুমি। যাবিল মানে তুই আমাকে কি দিছু, কি দিছু? এক জোড়া জুতেও দিস নেই, স্যান্ডেলও দিস নেই, লুঙ্গি পর্যন্ত আমাকে ওই মেম্বারের মাইয়া কিনে দিছে। এই শার্ট নিজের টাকা দিয়ে কিনছি, তুই কি দিছু? ওই মেম্বারের মায়ের জমি জমা সব আছে, তোর বাপের কি আছে? কে ভাবি কি হয়েছে? সকাল সকাল বাড়ি থাকা যায় না, এত চেঁচাইস কি হয়েছে? সর তুই মন, লাঠি খাইতে আমার সামনে ভাবির গায়ে হাত তুলিস, কি হয়েছে তাই আগে ক। ও আল্লাহ, কে ভাবি কি কি ও ভাই আর কোন না, ঘরে একটা চাল বাজার সাথে কিছু না, সেই তো কইছে জন্য আমাকে আসি ধরে মারতেছে। কেরে গাদা ইমন, হ্যাঁ ক। বউ আমার, আত আমার, খাইটি আমার, খুনতা আমার, মারবো আমি, তোর কি রে? তুই কেন নবাবি করবি রাইছু? যা বাড়িতে ভদ্রলোকের মতো যা করছি। নবাবি করবে আসি নেই, তোরা যে প্রতিদিন এরম গ্যালজাম হরিস, আশেপাশের লোকগুলো বসবাস করে দিবল না। আমার বাড়িতে আমি গ্যালজাম করব নাকি কি করব, ওই জবাব কি আশেপাশের মানুষের আরো কাছে ভাই দিতে শোনেন, লাগবে? আপনার ভাই খালি এই সংসারে অশান্তি করেন, ওই ওই পাড়ার মেম্বারের মেয়ের সাথে লাইন আছে। কি কব দুঃখের কথা, ও যে আমি এসে কইলে বলতে খুঁটা মেরে আমার কথা দিল, আমার আর কিছু করার নাই, আপনি করে ব্যাপার স্যাপার আপনারাই বোঝেন গা। এ গেদা দুটে মেয়ে ঘরে আল্লাহ দিছে, ওই গ্যালজাম না হরে সুই শান্তির এই বসবাস যা তো ভাই, তুই যা, তুই বাড়িতে যা। যাচ্ছি, তোর ভাই খাবে আসি নেই, মীমাংসা হরিলে দুইজন। কে রে? পাড়া প্রতিবেশীর একটা মানুষ আসলো না, আজকে ইমন আইসা আমার মুহের উপরে কথা কওয়া যায়, নিশ্চয় অবৈধ সম্পর্ক আছে। সি সি সি, তুমি এটা কি করছো? সি, সি, ও মা রে! অবৈধ কোন সম্পর্ক আছে? অবশ্যই আছে মা, দেখছো? তুই চিন্তা কর, তোর জন্য আমি কি করি নাই রে। ওরে আমার মা, এই বউ আমি লাগবো না, তোর জন্য আমি নতুন একটা ব্যবস্থা করব। ওর বাপের জমি জমা গাড়ি বাড়ি সব আছে, তো দাও, নতুন খেলনা কিনে তুমি দিবি। যাও না, দেখো দাও, আমার সংসারে যা হওয়ার হয়ে গেছে, তুমি যাও না, দেখো শক্তিও তো আছে। আমি আর তোমার কিচ্ছু কমন যাও না, আমাকে আল্লাহর রাস্তা ছাড়, ওই মেম্বারের মায়া কেমন যাও লাগবে? না। চকচকে মায়া, সোনার মতো মাইয়া, টকটকি। ওর মতো বউ আমার আর দরকার নাই। এই মা একটু দাঁড়া তো, তুই কি শুরু করলি আমার সাথে? কত নতুন নতুন বিয়ে করবি যাচ্ছি, এই সময় খবরদার আমাকে ডিস্টার্ব করবি পারবো না, কয়া দিলিম। দেখো আমার কি কোনো দোষ আছে এই সালপালের মুখের দিকটা? তুমি যাও না। ছাওয়াল পালের মুহূর্তে দেখে আমি তাহাবো, তুই তাহা, আমি তাহাবির পার বলে এতদিন তাহাইছি। থাক মা, থাক, নতুন মা বিয়ে করে আনতেছি। হাতে ধরি পায়ে পড়ি, পাইও না ময়নার বাপ, আমারে তালাক দিয়া যাইও না। হাতে ধরি পায়ে পড়ি, পাইও না ময়নার বাপ, আমারে তালাক দিয়া যাইও না। আরে এক তালাক দুই তালাক দিলাম, বাইন তালাক দিলাম তোরে, তোরে নিয়ে সংসার আমি করব না। তুই খবরদার আমার শুভ কামে যাওয়ার সময় বাধা দিবি পারবি না। ফুটফুটে মেয়ের জন্য একটা নতুন মা নাই লাগবি। ওই মেম্বারের মাইয়া আমার কাছে আসিয়া বলে করবে যে বিয়া, জমি দিবে লিখিয়া। তুই কয়লার মতো কালো লাগে না তো, তোরে ভালো বারাস না এ বুকের জ্বালা। হায় আল্লাহ, আমি কোথায় যাব? এই পোলা পানি রে কি খাওয়াবো? হাতে ঘড়ি পায়ে পড়ি, যাইও না গো ময়নার বাপ,
ধর আমার রাস্তা আটকাবের পারবো না কয়া দিলাম কুদাইলের আচারি দিয়ে বাইরে তোর মতো বক কিন্তু আমি ঠিক করে ফেলা দেবো না আমি হ্যাংলা পাতলা দেখে তুই মনে করছো আমার গায়ে শক্তি নাই এখনো যে শক্তি আছে তোর 14 গোষ্ঠীকে আমি মাইরে শেষ করে ফেলা দিতে পারবো যদি করো গভীরা অনুমতি না নিয়া থানা থেকে পুলিশে তোমায় নিবে ধরিয়া হায় হায় কি কয় আমার মনে লাগে ভয় আমি করব না বিয়া যা হবার তা হয়ে গেছে চলো এবারে ঘরে চলো যা হবার তা হয়ে গেছে চলো এবারে ঘরে চলো তুই যে আমার পূর্ণিমার চান অন্ধকার ঘরের আলো তোরে সাইরা আর আমি যাব না হাতে ধরি পায়ে বড়ি গাইও না গো ময়নার বাপ আমারে তালাক দিয়া যাইও না আরে তোমারে তালাক দিয়া যাব না শোনো এখন তার কোনো নাই জীবনের বীর পাবে কত কবে তুমি কোনোদিনও কবলা চলো চলো এই দাঁড়াও 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 কি হচ্ছে এগুলো আমার কথা দিয়ে আমাকে অপেক্ষা করে বসে থেকে বইয়েগুলো এখন রং ঢং করা হচ্ছে না জামাই হ্যাঁ এটাই কি সেই মেম্বারের মিয়া হয় রে বউ এডি সেই মেম্বারের মিয়া আমার কাছে যাও শালিকাকে তারাও কি দাঁড়া শালি তোর একদিন কি আমার যে কয়দিন লাগে এই বাড়ির উঠেনে যদি আর কোনোদিন দেখছি বোক সহ তোক পিটেবো মনের যত 23 বছরের রাগ আছে সব পূরণ করে দেবো ইনশাল্লাহ চলো চলো শালে আসবির পার আসো কওয়া তো যাবে আসে না ছেলেকে